সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেখানে অনেকেই আবেদন করে অনেক দিন থেকে কিন্তু ঝুলেছিলেন যে আপনারা ভেরিফিকেশনের ডাক পাচ্ছেন না, হিয়ারিংয়ের ডাক পাচ্ছেন না, আপনাদের ভারতীয় নাগরিকত্ব আর পাওয়া হচ্ছে না। এবার আপনাদের এমন একটা নিউজ আমি আপনাদের দেব, সেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন খুব দ্রুত উইদিন 15 দিন, উইদিন 30 দিন মনে করুন আপনারা কিন্তু নাগরিকত্ব পেতে পারেন। অর্থাৎ আপনাদের এখন কিন্তু খুব দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে, সেটা কিন্তু গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কী সেই নোটিফিকেশন এর আগে আপনাদের আমি জানিয়েছি, আজকে বিস্তারিত আপনাদের জানাবো কি বলা হয়েছে। এই নোটিফিকেশনের যে কি বলা হয়েছে সেটা আমরা আগে দেখেছি, তারপরে আমরা এখানে দেখব যে কারা এই সুবিধা পাবে। মনে করুন যারা সিএর আন্ডারে পড়ছে না তারা এই সুবিধা পাবে কিনা, বা ভারতীয় নাগরিকত্ব পেতে এখন এত ইজি ব্যাপার কিভাবে হলো, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের পেজটাকে ফলো করতে হবে, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনাবেল করে নেবেন। আচ্ছা, কি বলছে দেশভাগের প্রায় 80 বছর হয়ে গেল, একটি দেশ ভেঙে 3টি দেশ হলো, অথচ এক শ্রেণীর মানুষ পাকিস্তান বা বাংলাদেশে যারা হিন্দু বা ধর্মীয় সংখ্যালঘু রয়েছে, যাদের কোনো দেশ নেই। পূর্ববর্তন ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদাসীনতায় এর মূল কারণ কিন্তু রয়েছে। আচ্ছা, নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন বর্তমান ভারত সরকারের প্রতিটি কৃতজ্ঞতা জানানোর ভাষা কিন্তু আমাদের নেই। কেননা এই সরকার উদ্বাস্তুদের নাগরিক অধিকার পাইয়ে দেওয়ার জন্য অত্যন্ত মানবিক আইন করেছে। অনেকেই এর মধ্যে নাগরিকত্ব পেয়েছে। গতকাল যে গ্যাজেট নোটিফিকেশান, যেটা গতকাল বলতে 19 তারিখে যে গ্যাজেট নোটিফিকেশান বের হয়েছে, সেখানে পরিষ্কার করা বলা হয়েছে বা সেই নোটিফিকেশানে জারি হয়েছে, তার মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার কাজ আরও দ্রুত হবে বলে বিশ্বাস করি বা বিশ্বাস করা যায়। কেননা তাই উদ্বাস্তু সমাজের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি এবং পশ্চিমবঙ্গের উদ্বাস্তু দরদি মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী সহ সংশ্লিষ্ট সমস্ত মন্ত্রী ও সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কেননা এই নোটিফিকেশনে যা বলা হয়েছে সেটা আপনাদের কিন্তু একদম মানে কি বলবো, দিল খুশ ব্যাপার হয় না, সেরকম কিন্তু হতে চলেছে। তো কি সেই নোটিফিকেশনে বলা হয়েছে এবার আমি আপনাদের একটু বলি। আচ্ছা, এই নোটিফিকেশনে ইংলিশে পরিষ্কার করে বলছে, আমি আপনাদের সেটা বাংলায় কনভার্ট করে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। কি হচ্ছে, পরিষ্কার করে বলছে যে মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্বের আবেদনের বড় বদল, জেলা শাসকের হাতেই এবার নাগরিকত্ব মঞ্জুরের ক্ষমতা। এই লাইনটাতেই আপনাদের খুশি হওয়ার কথা, কারণ এখানে পরিষ্কার আপনারা দেখতে পেলেন যে জেলা শাসকের হাতেই এবার নাগরিকত্ব মঞ্জুরের ক্ষমতা। 19 আগস্ট প্রকাশিত কেন্দ্রের নতুন সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026-এ জেলা শাসকের এই ক্ষমতা দেওয়া হয়েছে। নতুন নিয়মে পশ্চিমবঙ্গ সহ নির্দিষ্ট রাজ্যগুলিতে জেলা শাসক নাগরিকত্বের আবেদনের গ্রহণ, নথি যাচাই, প্রয়োজনীয় তদন্ত এবং শপথ গ্রহণের প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। আবেদনকারীকে যোগ্য মনে হলে নাগরিকত্ব মঞ্জুরও করতে পারবেন জেলা শাসক। ফলে নাগরিকত্ব পাওয়ার দীর্ঘ প্রক্রিয়াটি বড় পরিবর্তন আসতে চলেছে বলেই মনে করা হচ্ছে। এই নোটিফিকেশনে ক্লিয়ার বলছে, যদি আপনি নাগরিকত্ব পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে এখানে ওখানে আর স্বরাষ্ট্রমন্ত্রী এখানে হোম মিনিস্টার ওখানে কিন্তু যেতে হচ্ছে না, আপনাকে জেলা শাসকই কিন্তু অনুমোদন দিতে পারবে বা আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল কিন্তু দিতে পারবে। এখানে পরিষ্কার করে কিন্তু বলা হয়েছে। তাই এখানে যারা সিএতে অনেকদিন ধরে আবেদন করে ঝুলেছিলেন তাদের কিন্তু কাজ এবার খুব দ্রুত হতে চলেছে। কেননা এই যে নাগরিকত্ব দেওয়ার কাজ সেটা কিন্তু খুব লেন্দি প্রসেস ছিল। আপনারা অনলাইন আবেদন করলেন, তারপর 3 মাস পরে ডাক পেলেন, তারপর আবার 3 মাস ওয়েট করুন, ভেরিফিকেশন চলছে, তারপরে সার্টিফিকেট আপনারা পাচ্ছেন। তাও অনেকের 1 বছর, 1.5 বছর, 2 বছর পাড়িয়ে যাচ্ছে, তাও কিন্তু নাগরিকত্ব আর পাওয়া হচ্ছে না। সেই দিকটা লক্ষ্য রেখেই বা উদ্বাস্তুদের কথা চিন্তা করেই বা ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা মানুষদের কথা চিন্তা করেই এই যে বড় সিদ্ধান্ত সেটা কিন্তু নেওয়া হয়েছে, যে সিটিজেনশিপ থার্ড অ্যামেন্ডমেন্ট রুলস 2026, যেখানে ক্লিয়ার করে বলছে এবার থেকে জেলা শাসক কিন্তু আপনাদের আবেদন খতিয়ে দেখবে, দরকার পড়লে ফিল্ড ভেরিফিকেশন করাতে পারবে, দরকার যা যা হবে ডকুমেন্ট সেটা আপনার কাছে চাইবে, এবং যদি সব কিছু ঠিকঠাক দেখে তাহলে আপনাকে কিন্তু নাগরিকত্ব দেওয়ার যে অধিকার সেটা কিন্তু ওনার কাছে রয়েছে। উনি অ্যাপ্রুভাল মানলেই আপনি কিন্তু ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হচ্ছে টোটাল
বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই খুশির খবরটা অবশ্যই আমি কোনো ভিডিওতে আপনাদের বলি না বেশি বেশি করে শেয়ার করতে, কিন্তু এই সব নিউজগুলো খুব খুশির খবর। এগুলো কিন্তু যারা চিন্তিত, যারা উদ্বাস্তু, যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ওই দেশ থেকে এখানে এসেছে, তাদের কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। তাহলে সেটা দেখে বুঝতে পারবে যে না, আমাদের জন্য ভারত সরকার অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী থেকে ধরে মুখ্যমন্ত্রী উভয়ই কিন্তু খুব দ্রুত, বা স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি কাকে ছাড়বেন, সবাই টোটালি মিলে কিন্তু এই কাজগুলো করছে তাদের রিলিফ দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কোনো রকম আপনার কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু পরবর্তীতে আপনাদের সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো। তো চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।